তো আজকের এই ক্লাসে আমরা 2026 সালের WBPSC মিসলেনিয়াস পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হলো ভারত ও পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক। এই যে টপিকটা রয়েছে স্ট্যাটিক জিকের ন্যাশনাল পার্ক, এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন হয়। তো আমাদের এই টপিকটা ভালো করে করতে হবে। দেখো, আমরা সকলেই জানি যে WBPSC মিসলেনিয়াস পরীক্ষার যে তারিখ বা এক্সাম ডেট সেটা চলে এসছে। আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। তো আমাদের এই যে শেষ মুহূর্তে কয়েকটা সময় রয়েছে, কয়েকটা দিন। এই যে শেষ মুহূর্তের দিনগুলোতে আমাদের যেটা সবথেকে বেশি করতে হবে সেটা হচ্ছে রিভিশন। যে যত পারবে ভালো করে রিভিশন দাও। ঠিক আছে? হয়তো অনেকের ২-১ টা চ্যাপ্টার বাকি থাকতে পারে সিলেবাসের, সেটা তোমরা চাইলে কমপ্লিট করতে পারো এখনই। কিন্তু সবথেকে বেশি ফোকাস করতে হবে তোমাদের রিভিশনের ওপর। ঠিক আছে? তো সেই জন্যই আমি তোমাদের জন্য যে জিকে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সে স্ট্যাটিক জিকে হোক কিংবা জিকের অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, যেমন তোমাদের ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, এখান থেকে যে সমস্ত টপিকগুলো থেকে একদম প্রশ্ন আসে অনেক, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। সেগুলো তো ডেসক্রিপটিভ হিসেবে কুইক রিভিশন হতে পারে, কিংবা এমসিকিউ আমরা রিভিশন করব, ওয়ান লাইনার প্রশ্ন রিভিশন করব। তো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিক কিংবা পুরোদরা পলিটিটা আমরা পলিটি থেকে আমরা ৫০০টা ওয়ান লাইনের প্রশ্ন রিভিশন করব। এভাবে কিন্তু আমরা ক্লাসগুলো পরীক্ষার আগে করাবো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখো। আর আজকের ক্লাসের পিডিএফ যেটা আছে সেটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা পেতে হলেও কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে। এর আগেও কিন্তু আমি মিসলেনিয়াস পরীক্ষার জন্য অনেক কিছু কয়েকটা ক্লাস দিয়েছি কুইক রিভিশনের, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে? আর আজকের ক্লাসে তোমাদের যাদের এই যে টপিকটা রয়েছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, যাদের মোটামুটি পড়া রয়েছে বা কোনো সময় পড়েছো, তোমরা কিন্তু ক্লাসটা সম্পূর্ণ দেখো। তোমাদের পুরোপুরি কিন্তু রিভিশন হয়ে যাবে। পরিষ্কার? আর আমি কিন্তু আমার রিভিশন ক্লাস প্রচুর নিয়ে আসবো পরীক্ষার আগে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো শুরু করছি আজকের ক্লাস। যেহেতু সামনে আমাদের খুব একটা বেশি সময় নেই, আমাদের কিন্তু বেশি পড়তে হবে। ঠিক আছে? দেখো, প্রথমে একটু আমরা বেসিকটা আলোচনা করে নিই একবার। দেখো, এগুলো একটু এখান থেকেও পরীক্ষায় দেয়। ভারতের বন্যপ্রাণী সুরক্ষার প্রধান ভিত্তি কী? প্রধান ভিত্তি হচ্ছে বন্যপ্রাণী সুরক্ষা আইন। আমাদের কিন্তু এরা মেন জানতে হবে যে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে প্রবর্তিত হয়। এটা হচ্ছে ১৯৭২ সালে। এই যে ডেট, এই ডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো এটা কিন্তু ভালো করে দেখতে হবে। শ্রেণীবিভাগ: এই আইনের অধীনে ৪ ধরনের সংরক্ষিত এলাকা থাকে। কী কী? জাতীয় উদ্যান, যেটা হচ্ছে ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, স্যাংচুয়ারিজ, সংরক্ষণ রিজার্ভ, কনজারভেশন রিজার্ভ এবং কমিউনিটি রিজার্ভ। এটা তোমরা দেখে রাখবে। বাকি এই যে তারিখটা ভালো করে দেখবে। বাকিগুলো এগুলো কিন্তু একটু দেখে রাখবে, চোখ বুলিয়ে রাখবে। মেন আসার হলে এই যে এই প্রশ্নটা আসতে পারে। ওকে, নেক্সট। এবার দেখো, এবার আমরা দেখি পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনাঞ্চল। পশ্চিমবঙ্গে মোট কটা জাতীয় উদ্যান রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে কিন্তু ৬টা জাতীয় উদ্যান। আমরা ৬টা জাতীয় উদ্যান দেখব। পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয় যে কটা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে রয়েছে। তো এটা কিন্তু ৬টা জাতীয় উদ্যান রয়েছে। এই পয়েন্টটা কিন্তু ভালো করে দেখে রাখবে। একটু কালিটা একটু লাল নিয়ে নিই। বনভূমি: পশ্চিমবঙ্গের মোট ভৌগোলিক এলাকার প্রায় 14% কিন্তু বনভূমি দ্বারা আবৃত। বৈচিত্র্য: উত্তরের ডুয়ার্সে পাহাড়ি জঙ্গল থেকে দক্ষিণে সুন্দরবনের ম্যানগ্রোভ। এ রাজ্যে জৈববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। এগুলো জাস্ট তোমাদের একটু মনে রাখো, আর কিছুই না। বাকি প্রশ্ন দিলে এই যে পশ্চিমবঙ্গে কটা জাতীয় উদ্যান রয়েছে? ৬টা জাতীয় উদ্যান রয়েছে। এবার আমরা একে প্রত্যেকটা জাতীয় উদ্যান দেখে নেব। দেখো, প্রথমে হচ্ছে আমাদের সুন্দরবন জাতীয় উদ্যান। অবস্থান: এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায় অবস্থিত। মেনলি কিন্তু পরীক্ষায় সুন্দরবন কোথায় অবস্থিত এটা দিতে পারে। তাছাড়া কিন্তু সুন্দরবন, যেমন সুন্দরবন একটা জাতীয় উদ্যান, তারপরে একটা সুন্দরবন, তারপরে হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে ইউনেস্কোর। ব্যাঘ্র প্রকল্প, অভয়ারণ্য, রামসার সাইট, তো এগুলো কোন তারিখে কোন তকমা পেয়েছে সেটা কিন্তু পরীক্ষায় দেয়। তো দেখো, মর্যাদা এখানে পয়েন্ট করে লেখা রয়েছে। এটি ব্যাঘ্র প্রকল্প কত সালে এটা ব্যাঘ্র প্রকল্পের আন্ডারে আসে? এটা হচ্ছে ১৯৭৩ সালে। এই যে ১৯৭৩ এই সালে কিন্তু প্রজেক্ট টাইগার লঞ্চ হয়, এটা মাথায় রাখবে। অভয়ারণ্য তকমা কবে পায়? ১৯৭৭ সালে। জাতীয় উদ্যানের তকমা কবে পায়? ১৯৮৪ সালে। তারপরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এর তকমা কবে পায়? ১৯৮৭ সালে। এবং রামসার সাইটের তকমা কবে পায়? ২০১৯ সালে। এই যে তারিখগুলো রয়েছে, তারিখ থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেয়। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। আর বিশেষত্ব কি এই জাতীয় উদ্যানের? বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা ভালো করে দেখবে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র ম্যানগ্রোভ বাসস্থান। সুন্দর গাছ বনের প্রধান বৈশিষ্ট্য, এই সুন্দর যে গাছটা রয়েছে, সুন্দরী গাছ, এর জন্য কিন্তু এর নাম সুন্দরবন। ওকে, তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। মেনলি তোমাদের দেখতে হবে এই সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থান করছে এবং এ কবে কিসের তকমা পায়। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের বক্সা সংরক্ষণ কেন্দ্র।
এটা কোথায়? এটা হচ্ছে আলিপুরদুয়ারে। এইখান থেকে কিন্তু মেইনলি তোমাদের এটা কোথায় অবস্থিত এটাই পরীক্ষায় দেয়। বক্সা কোথায়? বক্সা হচ্ছে আলিপুরদুয়ারে। এটা দেখো 1983 সালে ভারতের 15তম ব্যাঘ্র প্রকল্প হিসেবে এটি তৈরি হয়। করিডোর এটি ভারত ও ভুটানের মধ্যে এশীয় হাতি চলাচলের একটি আন্তর্জাতিক করিডোর হিসেবে কাজ করে। দেখো বক্সা দুর্গ এবং জয়ন্তী নদী এই এলাকার অন্যতম আকর্ষণ। এখানে প্রচুর প্রজাতির প্রজাপতি ও অর্কিড পাওয়া যায়। এই যে অর্কিডটাও কিন্তু দেখে রাখবে। মেইনলি তোমাদের পরীক্ষায় এটা দিতে পারে যে এটা কোথায় অবস্থিত? বক্সা হচ্ছে আলিপুরদুয়ার। নেক্সট তোমাদের জলদাপাড়া ও গরুমারা। জলদাপাড়া এটা তোরসা নদীর তীরে অবস্থিত। কাজিরাঙার পর এখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একশৃঙ্গ গন্ডারের জন্য রয়েছে এবং এটি 2014 সালে জাতীয় উদ্যান ঘোষিত হয়। গরুমারা 1992 সালে এটি জাতীয় উদ্যান হয়। এখানে গন্ডার, হাতি এবং গৌড় বা ভারতীয় বাইসন বেশি দেখা যায়। ঠিক আছে? এগুলো কিন্তু পয়েন্টগুলো দেখে রাখবে। নেক্সট সিঙ্গালীলা ও নেওড়া ভ্যালি। সিঙ্গালীলা এটি দার্জিলিং জেলায় অবস্থিত এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু এবং ফালুট যাওয়ার ট্রেকিং রুট এই বনের মাঝখান দিয়ে গেছে এবং এটি রেড পান্ডার জন্য বিখ্যাত। মেনলি কিন্তু এই যে পয়েন্ট আছে রেড পান্ডার জন্য বিখ্যাত এবং এটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু ফালুট যাওয়ার ট্রেনিং রুট এটা দেখবে এবং এটা কোথায় অবস্থিত? দার্জিলিং জেলায়। নেওড়া ভ্যালি এটা কালিম্পং জেলায় অবস্থিত এবং এটি ডুয়ার্সের পাহাড়ি অরণ্য এবং এখানেও রেড পান্ডা পাওয়া যায়। নেওড়া ভ্যালি কোথায়? নেওড়া ভ্যালি হচ্ছে কালিম্পংয়ে। ঠিক আছে? নেক্সট তো আমাদের হয়ে গেল 6টা আমরা দেখে নিলাম যে জাতীয় উদ্যান কোথায় কী রয়েছে। দেখো এখানে মেনলি যেগুলো রয়েছে আমাদের কোনটায় কী পাওয়া যায় মেনলি তোমাদের যেটা আছে যে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায়, রেড পান্ডা কোথায়, একশৃঙ্গ গন্ডার কোথায় সেগুলো দেখবে। আর তাছাড়া তোমাদের কোন জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত, কোন জেলায় সেটা দেখবে। তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি এই প্রশ্ন আসে, এর বাইরে আসে না। দেখো গুরুত্বপূর্ণ অভয়ারণ্য কী রয়েছে রাজ্য প্রতীক। দেখো বিখ্যাত অভয়ারণ্য সজনেখালি সুন্দরবনে রয়েছে, মহানন্দা রয়েছে শিলিগুড়িতে, রায়গঞ্জ বাঘপুরী পাখিরালয় রয়েছে উত্তর দিনাজপুর এবং বিভূতিভূষণ রয়েছে উত্তর 24 পরগনাতে। ঠিক আছে? তো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এই এখানে দেখা আছে রাজ্য ফুল শিউলি, তারপরে রাজ্য গাছ হচ্ছে ছাতিম, রাজ্য পশু আমরা জানি কি রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। ঠিক আছে? এগুলো কিন্তু দেখে রাখবে। এগুলো আমরা অনেকবার আলোচনা করেছি। রাজ্য পাখি হচ্ছে তোমাদের সাদা কণ্ঠ যে মাছরাঙা রয়েছে, হোয়াইট থ্রোটেড কিংফিশার সেটা হচ্ছে রাজ্য পাখি, সেটা আমরা অনেকবার ক্লাস আলোচনা করেছি, তোমাদের আগেকার ক্লাসগুলো দেখতে পারো। ওকে? তো এই যে বিখ্যাত অভয়ারণ্যগুলো রয়েছে যেগুলো কোথায় কোন জায়গায় অবস্থিত সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে? নেক্সট এবার চলেছি আমরা ভারতের জাতীয় উদ্যান। আমরা দেখলাম পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানটা আমরা দেখে নিলাম। এবার চলেছি ভারতের জাতীয় উদ্যান। দেখো 1936 সালে ভারতের প্রথম জাতীয় উদ্যান যেটার নাম হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক। কিন্তু এটা আগে ছিল হেইলি ন্যাশনাল পার্ক, এখন কিন্তু এর বর্তমান নাম হচ্ছে জিম করবেট। ওকে? এটা মাথায় রাখবে, জিম করবেট অ্যান্ড হেইলি ন্যাশনাল পার্ক কিন্তু প্রথমে নাম ছিল, কিন্তু এখন সেটা জিম করবেট। তো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে 1936 সালে গঠিত হয়েছিল, যেটা হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক, যেটার বর্তমান নাম জিম করবেট। এটা কোথায়? এটা হচ্ছে উত্তরাখণ্ডে। ওকে? সুরক্ষা বন্যপ্রাণী সুরক্ষায় 1972 অনুযায়ী এই উদ্যানগুলোতে মানুষের কোনো প্রকার হস্তক্ষেপ বা শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। দেখো প্রথম জাতীয় উদ্যান যেটা দেখলাম জিম করবেট, যেটা উত্তরাখণ্ডে 1936 সালে স্থাপিত হয়েছিল। বৃহত্তম জাতীয় উদ্যান কোনটা? বৃহত্তম হচ্ছে হেমিস জাতীয় উদ্যান, যেটা কোথায়? যেটা হচ্ছে লাদাখে অবস্থিত। আয়তনটা মনে রাখতে হবে, আয়তনটা মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট মনে রাখবে বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে হেমিস জাতীয় উদ্যান, যেটা হচ্ছে লাদাখে অবস্থিত। ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটা? সবচেয়ে ছোট, সেটা হচ্ছে সাউথ বাটন আইল্যান্ড, যেটা কোথায়? যেটা হচ্ছে আন্দামান ও নিকোবর আইল্যান্ডে। এর আয়তন মাত্র 0.03 বর্গ কিলোমিটার। সর্বোচ্চ বাঘের ঘনত্ব, এর জিম করবেট জাতীয় উদ্যানে কিন্তু সর্বোচ্চ বাঘের ঘনত্ব। ঠিক আছে? এবার আরেকটু কিছু দেখে নিই আমরা। প্রাণী ও বৈচিত্র্যের জন্য বিখ্যাত উদ্যান। দেখো গির জাতীয় উদ্যান গুজরাট, এটি এশীয় সিংহের একমাত্র প্রাকৃতিক বাসস্থান, এটা মাথায় রাখবে। দেখো যেই পয়েন্টগুলো থেকে ডাইরেক্ট প্রশ্ন তুলে দেয় সেই পয়েন্টগুলো আমি নিয়ে এসেছি। দেখো এই যে গির যে জাতীয় উদ্যানটা রয়েছে এটা হচ্ছে গুজরাট অবস্থিত, আর এটা কিন্তু এশীয় যে সিংহ রয়েছে মানে এশিয়াটিক লায়ন, এটার একমাত্র প্রাকৃতিক বাসস্থান কিন্তু এই গির জাতীয় উদ্যান। এটা কোথায়? এটা হচ্ছে গুজরাটে। কাজিরাঙা জাতীয় উদ্যান যেটা আসামে অবস্থিত, এটা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা মাথায় রাখবে যে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কোন জাতীয় উদ্যান? কাজিরাঙা। কাজিরাঙা কোথায়? আসামে। কেইবুল লামজো এটা মণিপুরে অবস্থিত, এটা কিন্তু বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, এটা লোকটাক হ্রদে অবস্থিত। এখান থেকে কিন্তু এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত, এটা শুধুমাত্র এখানেই হাঙ্গুল বা কাশ্মীরি হরিণ পাওয়া যায়। হেমিস তুষার চিতার জন্য বিখ্যাত। এই যে 1, 2, 3, 4, 5টা এই 5টা যে জাতীয় উদ্যান রয়েছে এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্য থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন তুলে দেয়। সেক্ষেত্রে এই 5টা একটুখানি আলাদা করে ভালো করে মনে রাখবে। ওকে? নেক্সট এবার দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে কোন কোন জাতীয় উদ্যান? সুন্দরবন পশ্চিমবঙ্গ, এটা ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত, এটা আমরা দেখলাম। নন্দাদেবী ও ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই দুটোই কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। অপূর্ব পাহাড়ি সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং
গ্রেট হিমালয়ান এটা হিমাচল প্রদেশে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা এটা সিকিমে অবস্থিত, বিশ্বের ৩য় সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি উদ্যানের অন্তর্ভুক্ত। মানস এটা অসমে অবস্থিত, এটা বাঘ ও হাতির জন্য সংরক্ষণ কেন্দ্র। এগুলো কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও তকমা পেয়েছে। সুন্দরবনটা দেখলাম কত সালে, 1987, ঠিক আছে, এটাতে কিন্তু মনে রাখবে। নেক্সট, এবার আমরা কী করবো, এবার আমরা একে একে রাজ্যভিত্তিক যে জাতীয় উদ্যানগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো একে একে দেখে নেব। এখান থেকে দেয় যে কোনটা কোন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। ওকে, দেখো লাদাখের একটাই যেটা পরীক্ষায় দেয় সেটা হচ্ছে হেমিস। আমি কিন্তু এখানে সব নিয়ে আসিনি, যেগুলো পরীক্ষার জন্য আমাদের শেষ মুহূর্তে রিভিশন করতেই হবে সেগুলোই আমরা নিয়ে এসেছি, ঠিক আছে, কারণ শেষ মুহূর্তে আমরা অতগুলো পড়ে মাথায়ও রাখতে পারবো না, তাই আমাদের শেষ মুহূর্তে যেগুলো করতেই হবে বা যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলো নিয়ে এসেছি। ওকে, দেখো হেমিস যেটা হচ্ছে লাদাখে অবস্থিত, এটা বিশ্বের বৃহত্তম। উত্তরাখণ্ডে রয়েছে কি জিম কর্বেট, গঙ্গোত্রী এটা 3য় বৃহত্তম, রাজাজি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, প্রত্যেকটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। হিমাচল প্রদেশে রয়েছে কি পিন ভ্যালি এবং হচ্ছে ক্ষীরগঙ্গা। হরিয়ানাতে রয়েছে সুলতানপুর রামসার সাইট, কিন্তু এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশে রয়েছে দুধুয়া। ওকে, এটা কিন্তু বারাসিংহা হরিণের জন্য বিশ্ববিখ্যাত। এগুলো কিন্তু দেখে রাখবে। তো এই যে জিনিসগুলো রয়েছে, এই যে রাজ্যগুলো রয়েছে, রাজ্যের যে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু উত্তর ভারতের। এবার চলে এসে আমরা পশ্চিম ও মধ্য ভারতের কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, যেটা প্রথমে মধ্যপ্রদেশে মনে রাখবে সর্বাধিক কিন্তু জাতীয় উদ্যান রয়েছে, মানে সবচেয়ে বেশি যদি বলে ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে তাহলে সেটা হবে মধ্যপ্রদেশে, ঠিক আছে। মধ্যপ্রদেশে কী কী রয়েছে, কানহা বৃহত্তম বলতে এটা মধ্যপ্রদেশের বৃহত্তম। বান্ধবগড় রয়েছে, কুনো রয়েছে, পেঞ্চ রয়েছে, তারপরে এখানে আরও রয়েছে কিন্তু তোমাদের আমি লিখে দিচ্ছি, সাতপুরা রয়েছে, ঠিক আছে, তারপরে তোমাদের রয়েছে পান্না রয়েছে। এগুলো তোমরা লিখে নাও খাতার মধ্যে, সাতপুরা, পান্না, তারপরে বান্ধবগড় যেটা বললাম, পেঞ্চ, কানহা, কুনো, এগুলো কিন্তু তোমাদের মধ্যপ্রদেশে রয়েছে। ওকে, তো এগুলো কিন্তু লিখে নিতে পারো। রাজস্থানে রয়েছে কি রণথম্বর, সরিস্কা, ডেজার্ট ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এগুলো দেখে রাখবে। গুজরাট, আর এই যে ডেজার্ট ন্যাশনাল পার্ক এটা কিন্তু 2য় বৃহত্তম। ওকে, গুজরাটে রয়েছে কি গির, মেরিন ন্যাশনাল পার্ক এবং ব্ল্যাকবাকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্রতে রয়েছে সঞ্জয় গান্ধী তাডোবা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, তাদোবান্ডারি ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে মহারাষ্ট্রতে। নেক্সট, এবার হচ্ছে আমরা দক্ষিণ পূর্ব ভারতের কিছু গুরুত্বপূর্ণ দেখে নিই। কেরালাতে রয়েছে কি এরাভিকুলাম, পেরিয়ার, সাইলেন্ট ভ্যালি, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু এটা প্রশ্ন দিতে পারে যে নীলকুরিঞ্জি ফুলের জন্য কোন জাতীয় উদ্যান বিখ্যাত, এটা হচ্ছে এরাভিকুলাম। এটা কোথায়, এটা হচ্ছে কেরালাতে। কর্ণাটকে রয়েছে বন্দিপুর, নাগারহোল এবং ব্যানারঘাটটা। এই নাগারহোলটা কিন্তু রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক নামেও পরিচিত। উড়িষ্যাতে রয়েছে ভিতরকনিকা এবং সিমলিপাল, ঠিক আছে। ঝাড়খণ্ডে রয়েছে বেতলা, বিহারে রয়েছে বাল্মীকি। ওকে, আর এবং আমরা দেখে নিই এবার উত্তর পূর্ব ভারতের, নর্থ ইস্টে দেখে নিই। আসামে রয়েছে কাজিরাঙ্গা, মানস, ওরাং, এটা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাঘ্র প্রকল্প, নামেরি, রায়মোনা। অরুণাচল প্রদেশে রয়েছে নামদাফা, মৌলিং। মণিপুরে রয়েছে কেইবুল্লাম, যে এটা আমরা দেখলাম বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটা লোকটাক হ্রদের ওপর অবস্থিত। মেঘালয়ে রয়েছে বালপাকরাম, নকরেক। সিকিমে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। ওকে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ জাতীয় উদ্যানের সম্পর্কিত একটা রিভিশন ক্লাস। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর তোমরা যে কোন টপিক পার্টিকুলার বা কোন সাবজেক্টকে কুইক রিভিশন করতে চাও সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই অনুযায়ী ক্লাস নিয়ে আসবো অবশ্যই। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।